হঠাৎ করেই রাজনৈতিক মঞ্চ থেকে টকশো, সবখানেই কিছু শব্দ বারবার কানে আসছে। আজাদি, ইনকিলাব, ইনসাফ, বয়ান, বন্দোবস্ত। এগুলো কি নতুন ভাষা নাকি পুরনো শব্দের নতুন ব্যবহার? বাংলা ভাষা কি বদলে যাচ্ছে নাকি বদলাচ্ছে আমাদের রাজনীতি? সাম্প্রতিক সময়ে বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন ও সামাজিক মাধ্যমে ইনকিলাব, আজাদি, ইনসাফ, মজলুম, নয়া বন্দোবস্তর মতো শব্দের ব্যবহার উল্লেখযোগ্যভাবে বেড়েছে। বিশেষ করে ২০২৪ সালের আগস্টে শেখ হাসিনা সরকারের পতনের পর বিভিন্ন আন্দোলন ও রাজনৈতিক কর্মসূচিতে এমন শব্দ বেশি শোনা যাচ্ছে। অনেক নেতার বক্তব্যের শেষে ইনকিলাব জিন্দাবাদ স্লোগানও ব্যবহার করতে দেখা গেছে। এই শব্দগুলোর ব্যবহার নিয়ে তৈরি হয়েছে বিতর্ক। কেউ বলছেন এগুলো বাংলা ভাষার বিকৃতি ঘটাচ্ছে, আবার কেউ দাবি করছেন ইচ্ছে করেই প্রচলিত বাংলা শব্দের বদলে আরবি, ফার্সি উৎসের শব্দ ব্যবহার করা হচ্ছে। সামাজিক মাধ্যমে অনেকেই প্রশ্ন তুলছেন, স্বাধীনতার বদলে আজাদি, বিপ্লবের বদলে ইনকিলাব কেন? বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকু সম্প্রতি এক সভায় বলেন, বাংলাকে ধারণ করতে হলে ইনকিলাব জিন্দাবাদ চলবে না। তার ভাষ্য অনুযায়ী এসব শব্দের সঙ্গে বাংলা ভাষার সম্পর্ক নেই। অন্যদিকে জামাতের আমির শফিকুর রহমান তার এক পোস্টে লেখেন, আগামীর বাংলাদেশ ইনসাফের বাংলাদেশ, ইনকিলাব জিন্দাবাদ। এছাড়া জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ অনুষ্ঠানেও নেতাদের বক্তব্যের শেষে একই স্লোগান শোনা গেছে। তবে ভাষাবিদরা বলছেন ভিন্ন কথা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক তারিক মঞ্জুরের মতে, ইনকিলাব, ইনসাফ বা আজাদি এসব শব্দ কোনোভাবেই ভাষার বিকৃতি নয়, বরং বহুদিন ধরেই বাংলা ভাষার ভেতরে রয়েছে। তার মতে বাংলা ভাষা নিজেই একটি মিশ্র ভাষা। ইংরেজি, আরবি, ফার্সি এমনকি পর্তুগিজ ভাষার বহু শব্দ দীর্ঘদিন ধরেই বাংলায় একীভূত হয়েছে। উদাহরণ হিসেবে দেখা যায়, ইত্তেফাক, ইনকিলাব নামের জাতীয় পত্রিকা কিংবা ইউনিয়ন, কমিউনিস্ট, লীগ এসব শব্দও একসময় বিদেশি ছিল, কিন্তু এখন সেগুলো বাংলা ভাষার স্বাভাবিক অংশ। ভাষাবিদদের মতে ভাষা কখনো স্থির নয়, এটি সময় ও সমাজের সঙ্গে বদলায়। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক অনিরুদ্ধ কাহালি বলেন, ভাষা নদীর মতো প্রবহমান। ইতিহাসে বহুবার ভাষা নিয়ে রাজনীতি হয়েছে, কিন্তু শেষ পর্যন্ত মানুষই ঠিক করে দেয় কোন শব্দ টিকে থাকবে আর কোনটি হারিয়ে যাবে। কোনো শব্দ চাপিয়ে দেয়া যায় না, আবার জোর করে সরিয়েও দেয়া যায় না। বিশ্লেষকরা বলছেন, এই শব্দগুলো এখন আলোচনায় আসার কারণ রাজনৈতিক প্রেক্ষাপট। আন্দোলন, গণ অভ্যুত্থান বা মতাদর্শিক অবস্থান প্রকাশে অনেক সময় আলাদা শব্দ চয়ন একটি পরিচয়ের অংশ হয়ে ওঠে, ফলে ভাষা হয়ে যায় রাজনৈতিক প্রতীক। তবে সাধারণ মানুষের দৈনন্দিন কথাবার্তায় এখনো স্বাধীনতা, বিপ্লব, সুবিচার, দেশ এই শব্দগুলোই বেশি ব্যবহৃত হয়। ফলে প্রশ্ন থেকেই যায়, এই নতুন উচ্চারণ কি স্থায়ী হবে নাকি সময়ের সঙ্গে ম্লান হয়ে যাবে? ভাষা কেবল শব্দের সমষ্টি নয়, এটি ইতিহাস, সংস্কৃতি ও রাজনীতির প্রতিচ্ছবি। আজাদি বা স্বাধীনতা যে শব্দই হোক, চূড়ান্ত সিদ্ধান্ত নেয় ব্যবহারকারী সমাজই। সময়ই বলে দেবে কোন শব্দ মানুষের মুখে টিকে থাকবে। জেসমিন জাহান, নিউজ ডেস্ক, জনবাণী।